রবিবার দুপুরে মা ফ্লাইওভারের মাথায় এক যুবকের উঠে পড়ায় একেবারে হৈ হৈ রই রই কাণ্ড ঘটে যায়। ফের প্রশ্নের মুখে পড়ল সুরক্ষার দিকটি। এমনিতেই এদিন গরমে নাজেহাল অবস্থা ছিল মানুষের, আর তারই মধ্যে এমন কাণ্ড ঘটে যায় ওই ফ্লাইওভারের মাথায় এক যুবকের অদ্ভুত উপস্থিতির ছবি দেখে। খবর পাঠানো হয় পুলিশে, আবার খবর জানানো হয় দমকল বিভাগেও। আসলে ওই দুপুরে রোদ আর গরমে সহজে কেউই ঘর ছেড়ে বাইরে বের হচ্ছিলেন না। ওই সময়ে মা ফ্লাইওভারের 4 নম্বর ব্রিজের ওপর উঠে আছেন এক যুবক। নিচ থেকে তার যা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে সেটা প্রত্যক্ষ করে অনুমানের সঙ্গে বলা হচ্ছে ওই যুবকটি নিশ্চয়ই মানসিক ভারসাম্যহীন। এখন ওই ব্রিজের ওপর থেকে যুবকটিকে নামানো মুশকিল হয়ে পড়েছে, যদিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ ও দমকল কর্মীরা। এরপর ওই ব্রিজের ওপরে উঠে যুবকটিকে নিচে নামানোর প্রচেষ্টা শুরু করা হয় দমকল কর্মীদের মাধ্যমে। শেষটায় দীর্ঘ চেষ্টার পর মা ফ্লাইওভারের 4 নম্বর ব্রিজের ওপর থেকে নামানো হয় যুবকটিকে। যদিও ওই যুবকটির নাম পরিচয় সেভাবে কিছু জানা যায়নি, আর ওই রকম একটি কাণ্ড কেন ওই যুবকটি ঘটালো সেটাও জানা সম্ভবপর হয়নি। তবে দমকল ও পুলিশ কর্মীদের অনুমান ওই যুবকটির মানসিক সমস্যা থাকায় ব্রিজের ওপর উঠে পড়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে মা ফ্লাইওভারের ওপরে নানান কাণ্ড ঘটেছে। 2021 সালে এবং 2022 সালে অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল। তবে 2024 সালের ফেব্রুয়ারি মাসে মা ফ্লাইওভারের আর্চের উপরে উঠে পড়েছিলেন এক যুবক। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ছিলেন ওখানে ওই যুবকটি। প্রশ্ন উঠেছিল সকলের নজর এড়িয়ে কিভাবে ওই যুবক মা ফ্লাইওভারের আর্চের উপর উঠেছিলেন। আর এবার ওই ঘটনার ঠিক 4 মাসের মাথায় যেন একই কাণ্ড ঘটল সেই মা ফ্লাইওভারের আর্চের ওপর। ফলে ওই ফ্লাইওভারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে গত ফেব্রুয়ারি মাসেও একইভাবে মা ফ্লাইওভারের আর্চের ওপর উঠে পড়েছিলেন যে যুবকটি, তিনি ওই সময়ে কোনোভাবেই ওখান থেকে নামতে চাইছিলেন না, উল্টে ওই যুবক খারাপ কথা বলেছিলেন। সেদিন ছিল রবিবার, যা ছিল 11ই ফেব্রুয়ারি। এমন ঘটনার কারণে যথেষ্ট সময় ধরে যান চলাচল ব্যাহত হয়েছিল। অবশেষে ওই যুবকের একটি অভিযোগ ছিল যা কিনা কোনোভাবেই সরকারি আধিকারিকদের কাছে পৌঁছচ্ছিল না। এবার পুলিশ ওই যুবককে সেই প্রতিশ্রুতি আধিকারিকদের কাছে পৌঁছে দেবার কথা দিলে তবে ওই যুবকটি ওখান থেকে দমকল কর্মীদের সহযোগিতায় নেমে এসেছিলেন নিচে। যদিও ওই যুবকটিরও মানসিক ভারসাম্যহীন অবস্থা ছিল। ওই যুবকটির নাম জানা গিয়েছিল আনোয়ার। ওই যুবকটি নাকি কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছিলেন না। সেদিন অবশ্য দমকলের ল্যাডারের সাহায্যে তাকে ওখান থেকে নামানো হয়েছিল। আর এদিন মা ফ্লাইওভারের মাথায় আর্চের বিমের উপর উঠে পড়লেন এক যুবক। ওই যুবকটিও মানসিক ভারসাম্যহীন। অবশ্য কেন, কি কারণে ওই যুবকটি অত উঁচুতে উঠে পড়লেন তা জানা সম্ভবপর হয়নি। মা ফ্লাইওভার তো যথেষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা। ওই ফ্লাইওভারটি পরমা দ্বীপ ফ্লাইওভার নামেও পরিচিত। এটি দৈর্ঘ্য 7.50 কিলোমিটার। আবার র্যাম্প সহ ওই ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। বলা যায় সারা দেশের মধ্যে এটি 4র্থতম দীর্ঘ ফ্লাইওভার। যথেষ্ট গুরুত্বপূর্ণ ওই ফ্লাইওভারের উঁচু বিমের ওপর এক যুবকের উপস্থিতি পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে। কিভাবে ওই যুবক মা ফ্লাইওভারে গেলেন এবং 4র্থ বিমের ওপর উঠে গেলেন সেটাই সবাইকে ভাবিয়ে তুলেছে। যতই হোক, কোনো খারাপ কিছু না ঘটায় ওই যুবককে কায়দা করে অত উঁচু জায়গা থেকে নামিয়ে আনা সম্ভবপর হয়েছে। আর এতে হাঁফ ছেড়ে বেঁচেছেন দমকল আধিকারিক ও কর্মীদের পাশাপাশি পুলিশ ও উপস্থিত মানুষজন।